সুতরাং আমরা আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে কথা বলছি। কথা যা কিছু শুনবো শুধু শোনার নিয়তে শুনবেন না, শুধু বলার জন্যই আমরা বলবো না, শোনার জন্য শুধু শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমরা আমাদের জীবন পরিক্রমার সাথে যেটা যেখানে প্রযোজ্য সেটা সেখানে আমরা আমল করার নিয়ত নিয়েই কোরআনকে শোনার চেষ্টা করি। আর বলেন ইনশাআল্লাহ। যদি না পারেন শুনে কোনো লাভ হবে না, যদি না পারেন তাহলে শুনে কোনো লাভ হবে না। কোরআন শুধু আমরা আপনারা শুনি নাই, কোরআন শুধু আবু বকর ওমর ওসমান আলীরা শুনে নাই। এই কোরআনে কারীম আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা নবীর দুশমনরা কোরআনের দুশমনদের সামনেও কি করা হয়েছিল? পেশ করা হয়েছিল। তাদের কাছে কোরআনের তেলাওয়াত হয়নি সামনে, তারা শুনে নাই? শুনেছে, কিন্তু শুনেও কি তাদের জীবনে কোরআন কোনো ফায়দা দিতে পেরেছে? পারে নাই। কোরআনের হেদায়েত কি তাদের কপালে জুটেছে? জুটে নাই। সুতরাং কোরআনে কারীম থেকে যদি আপনি শুধু শুনলে হবে না। আল্লাহ তাআলা বলছেন এটা হলো হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা হলো সমগ্র মানবতার জন্য একটা বক্তৃতা, বিবৃতি, সবার জন্য ওপেন বক্তব্য। কিন্তু এই কোরআন থেকে হেদায়েত দিবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইয়াসিন বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আসলে এটা সূরা কোরআন ইয়াসিনের আয়াত না? ইয়াসিন সূরা পড়েন তো? কম বেশি প্রত্যেকদিন পড়ার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। এটা উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে। সূরা ইয়াসিনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল